বর্তমানে বাংলাদেশে চলছে তেলের সংকট। এখন পাম্পে সিরিয়াল দিয়ে তেল নেওয়া যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে আপনি পাম্পে সিরিয়াল দিয়েও তেল নিতে পারবেন না যদি আপনার ফুয়েল পাস এই ওয়েবসাইটে বা এই অ্যাপে আপনার রেজিস্ট্রেশন করা না থাকে। ফুয়েল পাস অ্যাপে বা ফুয়েল পাস ওয়েবসাইটে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করতে কি কি লাগবে এবং রেজিস্ট্রেশন করার পরে আপনি পাম্প থেকে কিভাবে তেল নেবেন, A to Z বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবেন ফুয়েল পাস। এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবেন। ল্যাঙ্গুয়েজ চয়েস, এখান থেকে আপনার ভাষা সিলেক্ট করতে হবে। আপনি যদি ইংলিশ ভালো বোঝেন ইংলিশ সিলেক্ট করতে পারেন, আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। তারপরে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। আমি একজন নাগরিক, আপনার গাড়িতে জ্বালানি নিন এবং নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন আমি জ্বালানি স্টেশনের মালিক। আমরা যেহেতু আমাদের গাড়িতে জ্বালানি নিব তার জন্য আমি একজন নাগরিক, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, নাগরিক লগ ইন। এখানে প্রথমেই লগ ইন করা যাবে না, প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য যে অ্যাকাউন্ট নেই এখানে নিবন্ধন করুন, এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। যানবাহনের তথ্য, এখানে জোন, সিরিজ এবং এখানে নিচে নিবন্ধনের শেষ অংশ দিতে হবে। জোন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গাড়ির যে জোনে রেজিস্ট্রেশন করা আপনার গাড়িটি, সেই জোনটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমারটা ঢাকা মেট্রো সিলেক্ট করে দিলাম। সিরিজ এখানে একটি ক্লিক করবেন। আপনার গাড়ির যে নাম্বার আছে, নাম্বারের আগে দেখবেন এ, হ, ল এই ধরনের কিছু লেখা আছে। আপনার যেটা লেখা আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এটা সিলেক্ট করে দিলাম। নিবন্ধনের শেষ অংশ, এখানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন কার্ডে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেখানে লাস্টের 4 সংখ্যা এখানে দিয়ে দিবেন। চেসিস নম্বর, লাস্টের 4 সংখ্যা এখানে দিয়ে দিবেন। ইঞ্জিন নম্বর, লাস্টের 4 সংখ্যা এখানে দিয়ে দিবেন। তারপরে একটু উপরের দিকে যায়, এখানে দেখেন তৈরির বছর, মানে আপনার গাড়ির ম্যানুফ্যাকচারিং ডেট। আপনার ওই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে এটা পেয়ে যাবেন যে আপনার ওই গাড়িটা কত সালে তৈরি হয়েছে। ওইখানে দেখতে পারবেন যে সালটা লেখা আছে, কত সালে তৈরি হয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে নিচের দিকে এখানে দেখেন ভোটার আইডি নম্বর, আপনার ভোটার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এগুলা সুন্দরভাবে পূরণ করা হয়ে গেলে যানবাহন যাচাই, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনি এইরকম দেখতে পারবেন নথিভুক্ত মোবাইল, এখানে মালিকের নাম দেখাবে, যানবাহন দেখাবে, জ্বালানির ধরন দেখাবে, যানবাহনের ধরন দেখাবে, মালিকানা দেখাবে। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। যে ফোন নাম্বারটা দিবেন ওই ফোন নাম্বারটা যেন আপনার কাছে থাকে, কারণ হলো যে ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা কিছুক্ষণের মধ্যে বসাইতে হবে। ফোন নাম্বার এখানে দেওয়া হয়ে গেলে ওটিপি পাঠান, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন ওটিপি নিশ্চিত করুন। আপনার মোবাইলের মেসেজে যে ওটিপিটা গেছে ওই ওটিপি নাম্বারটা এখানে বসানোর পরে এখানে আপনি যাচাই করুন, এটা করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে মালিকের নাম দেখাবে, আপনার প্রোফাইল, নাম, ঠিকানা ও পাসওয়ার্ড দিন। এখানে আপনার পূর্ণ নাম দিবেন, আপনার গাড়ির রেজিস্ট্রেশন দেখে সুন্দরভাবে নামটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে ঠিকানা বসাবেন, আপনার রেজিস্ট্রেশন কার্ডের যে ঠিকানাটা আছে ওই ঠিকানাটা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। তারপরে একটু নিচের দিকে আসি, একটু নিচের দিকে আসার পরে দেখেন এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। আপনার ইচ্ছা মতো সুন্দরভাবে একটা শক্ত পাসওয়ার্ড দিবেন। উপরে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন, নিচের এই যে এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন, এখানেও সেই পাসওয়ার্ডটাই দিবেন। এভাবে সুন্দরভাবে পূরণ করার পর নিবন্ধন সম্পূর্ণ করুন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদের নিবন্ধন সম্পূর্ণ হয়ে গেছে। নিবন্ধন সম্পূর্ণ হয়ে গেলে নাগরিক লগ ইন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন এখানে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এই যে মোবাইল নাম্বার দিবেন, ওই আগে যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেটা দিবেন এবং জোন এখানে যেটা দিচ্ছেন সেটা দিবেন, সিরিজ এখানে যেটা দিচ্ছেন সেটা দিবেন, আগে যেটা দিচ্ছেন। তারপরে নিবন্ধনের শেষ অংশ, আপনার ওই যে রেজিস্ট্রেশনের শেষের 4 সংখ্যা এখানে দিবেন এবং আপনি পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। এখানে দেখেন আরেকটা অপশন আছে, পাসওয়ার্ড ভুলে গেছেন। পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে আপনি ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন। এখানে সুন্দরভাবে পূরণ করা হয়ে গেলে লগ ইন করুন, এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনি এরকম দেখতে পারবেন, আপনাকে স্বাগতম জানাবে। এখানে স্বাগতম জানাইছে এবং আপনার ঠিকানা, নাম এখানে সবকিছুই দেখাবে। বাকি কোটা এখানে আপনাকে দেখাবে যে আজ মানে আপনি প্রতিদিন কত লিটার তেল নিতে পারবেন এবং কত লিটার তেল নিয়েছেন এবং বাকি কত লিটার তেল আপনি নিতে পারবেন। এবং এখানে দেখেন এই সপ্তাহে আপনি কত লিটার তেল নিয়েছেন এবং কত লিটার তেল নিতে পারবেন সেটা এখানে দেখাবে। এবং এই মাসে আপনি কত লিটার তেল নিয়েছেন এবং কত লিটার তেল নিতে পারবেন সেটা এখানে দেখাবে। একটু নিচের দিকে এখানে দেখেন পূর্ণ স্ক্রিনে দেখুন এই লেখাটা আছে, এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলাম। তারপরে আপনি এরকম একটা কিউআর কোড দেখতে পারবেন। মূলত এই কিউআর কোডটা দিয়ে পাম্প থেকে আপনার তেল নিতে হবে।
আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে এরকম একটা কিউআর কোড আপনাকে দিবে। এই কিউআর কোডটা আপনি সেভ করে রাখবেন। এই যে দেখেন, গ্যালারিতে সংরক্ষণ করুন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করা হলেই আপনার ফোনের গ্যালারিতে এই কিউআর কোডটা সেভ হয়ে যাবে। এই কিউআর কোডটা আপনি পাম্পে যাবেন, পাম্পে যাওয়ার পরে পাম্পের যারা তেল দেয় তাদেরকে এই কিউআর কোডটা আপনার দেখাইতে হবে। এই কিউআর কোড স্ক্যান করার পরে আপনাকে তেল দিবে এবং এই কিউআর কোডটা স্ক্যান করার পরে তারা বুঝতে পারবে যে আপনি কত লিটার তেল নিয়েছেন এবং বাকি আপনাকে কত লিটার তেল দেওয়া যাবে। এই সিস্টেমটা যদিও এখনো চালু হয় নাই, তবে সরকার ঘোষণা দিচ্ছে খুব শীঘ্রই এই সিস্টেমটা চালু করবে। তখন কিন্তু আপনি ফুয়েল পাস এই অ্যাপে বা এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না করে আর তেল নিতে পারবেন না। আশা করছি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে ফুয়েল পাস অ্যাপে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে কিভাবে আপনি তেল নেবেন। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।